ঈশ্বর শাস্তি দিলেন। আদি পুস্তক 14-24। তখন শ্রোতাপ্রভু ঈশ্বর সেই সাপকে বললেন, তোমার এই কাজের জন্য ভূমির সমস্ত গৃহপালিত আর বন্য প্রাণীদের মধ্যে তুমি সবচেয়ে বেশি অভিশপ্ত। তুমি সারা জীবন পেটের উপর ভর করে চলবে এবং ধুলো খাবে। আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে, তোমার বংশ ও স্ত্রীলোকের মধ্য দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। এই বংশের একজন তোমার মাথা পিষে দিবে আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবর মারবে। তারপর তিনি সেই স্ত্রীলোকটিকে বললেন, আমি তোমার গর্ভকালীন অবস্থায় তোমার কষ্ট অনেক বাড়িয়ে দেব। তুমি যন্ত্রণার মধ্য দিয়ে সন্তান প্রসব করবে। স্বামীর জন্য তোমার খুব কামনা হবে আর সে তোমার উপর কর্তৃত্ব করবে। তারপর তিনি আদমকে বললেন, যে গাছের ফল খেতে আমি নিষেধ করেছিলাম, তুমি তোমার স্ত্রীর কথা শুনে তা খেয়েছ, তাই তোমার দরুন মাটি অভিশপ্ত হলো। সারা জীবন পরিশ্রম করে তবে তুমি মাটির ফসল খাবে। তোমার জন্য মাটিতে কাটা গাছ ও শিয়াল কাটা গজাবে, কিন্তু তোমার খাবার হবে ক্ষেতের ফসল। যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল সেই মাটিতে ফিরে না যাওয়া পর্যন্ত তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খেতে হবে। তোমার এই ধুলার দেহ ধুলাতেই ফিরে যাবে। আদম তার স্ত্রীর নাম দিলেন হবা, যার নামে জীবন, কারণ তিনি সমস্ত জীবিত লোকদের মা হবেন। আদম ও তার স্ত্রীর জন্য সদাপ্রভু ঈশ্বর পশুর চামড়ার পোশাক তৈরি করে তাদেরকে পরিয়ে দিলেন। তারপর সদাপ্রভু ঈশ্বর বললেন, দেখো, ভালো মন্দের জ্ঞান পেয়ে মানুষ আমাদের একজনের মতো হয়ে উঠেছে। এবার তারা যেন জীবন গাছের ফল পেরে খেয়ে চিরকাল বেঁচে না থাকে, সেই জন্য আমাদের কিছু করা দরকার। এই বলে সদাপ্রভু ঈশ্বর মাটির তৈরি মানুষকে মাটি চাষ করবার জন্য এদেন বাগান থেকে বের করে দিলেন। এইভাবে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলেন। তারপর তিনি জীবন গাছের কাছে যাওয়ার পথ পাহারা দেবার জন্য এদেন বাগানের পূর্ব দিকে করবদের রাখলেন, আর সেই সঙ্গে সেখানে একখানা জ্বলন্ত তলোয়ারও রাখলেন, যা অনবরত ঘুরতে থাকলো।